প্রসেনজিৎ চ্যাটার্জি নাকি মিঠুন চক্রবর্তী? ইন্ডাস্ট্রিতে টলিউড সুপারস্টার দেবের প্রকৃত বন্ধুকে। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। তার কারণ এই ভিডিওতে আমরা অনেক কিছু নিয়ে ইন্ডাস্ট্রির ব্যাপারে এবং দেবের কাছের মানুষকে, দেবের বন্ধুকে, দেব কাকে তার বাবার চোখে দেখেন, সেই সমস্ত কিছুটা নিয়ে ডিটেলে আলোচনা করব। তো ভিডিওটা শুরু করা যাক। তো আমার এই আলোচনাটা শুরু করার আগে চলো দেবের একটা রিসেন্ট ইন্টারভিউ আমরা দেখে ফেলি, তারপরে আমি আমার রিয়াকশন দিচ্ছি। প্রসেনজিৎ না মিঠুন? প্রসেনজিৎ। ওয়াই, ইফ আই মে আস্ক? মিঠুন দার সঙ্গে ঈদের চান মাঝে মাঝে দেখা হয়, বুম্বাদার সঙ্গে রোজই দেখা হয়। মিঠুন দা বাবার মতন, বাবাকে বুম্বাদা মোর অফ ফ্রেন্ড and big brother. বিগ ব্রাদার। তো মিঠুন দার সঙ্গে অত আর কি মারেন, তবু আমরা সব মারি, কিন্তু যেহেতু রোজ বুম্বাদার সঙ্গে আমার দেখা হয়, তো মিঠুন দা আমার কাছে ভগবান, আর এই হচ্ছে আমার কাছে বন্ধু। তো বন্ধুরা, তোমরা সবাই দেখলে দেবের বক্তব্যটা, তোমরা দেখলে আনন্দবাজার অনলাইনে একটি ডিজিটাল প্ল্যাটফর্মে কিন্তু দেব ইন্টারভিউতে রিসেন্টলি তাকে জিজ্ঞেস করা হয়েছিল প্রসেনজিৎ না মিঠুন চক্রবর্তী। দেব কিন্তু অকপটে ফার্স্টেই বলেন যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কেন বলেন তার পরিপ্রেক্ষিতে দেব জিজ্ঞেস করেন যে হোয়াই নট, কেন নয়? ইন্ডাস্ট্রিতে যাকে আমি সবসময় দেখতে পাচ্ছি, যাকে মানে যে কোনো সময় প্রত্যেক দিন দেখতে পাচ্ছি, যে আমার কাছে বন্ধুর মতো, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বয়স 61+, 61 বছর বয়স বন্ধুরা। এই যে তিনজনকে নিয়ে যে ব্যাপারটা হয়েছে, দেবকে জিজ্ঞেস করেছেন প্রসেনজিৎ অথবা মিঠুনকে নিয়ে। প্রথমত এই কোশ্চেনটা করার মধ্যেই না আলাদা একটা মানে সাইকোলজিক্যালি ব্যাপার কিন্তু ছিল, যিনি ইন্টারভিউটা নিয়েছেন সাংবাদিক। এবারে ব্যাপারটা বলি, তিনজন যে ব্যক্তি রয়েছে, তিনটে জেনারেশনের সুপারস্টার বা মেগাস্টার বলা যেতে পারে। একজন মিঠুন চক্রবর্তী, যার বয়স 73 ইয়ার্স ওল্ড, 73 বছর বয়স মিঠুন চক্রবর্তীর। একজন ইন্ডিয়ান ওয়ান অফ দ্য বিগেস্ট সুপারস্টার, ইন্ডিয়ান ওয়ান অফ দ্য বিগেস্ট ভার্সেটাইল অ্যাক্টার, ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টার, মানে গ্লোবাল অ্যাক্টার বলা হয় মিঠুন চক্রবর্তী, গ্লোবাল সুপারস্টার বলা হয়। আচ্ছা, মিঠুন চক্রবর্তীর বয়স 73 বছর, ভাবতে পারছো তোমরা? আচ্ছা, যদি বুম্বাদাকে নিয়ে আমরা কথা বলি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মানে ওয়ান অফ দ্য বিগেস্ট সুপারস্টার অফ টলিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি, ওয়ান অফ দ্য বিগেস্ট ভার্সেটাইল অ্যাক্টার অফ ইন্ডিয়ান সিনেমা। যে মানুষটার বয়স 61 বছর, 61 ইয়ার্স ওল্ড প্রসেনজিৎ চ্যাটার্জির, ভাবতে পারছো? এবং দেব, যাকে কোশ্চেনগুলো করা হচ্ছে, সেই দেবের বয়স 41 ইয়ার্স ওল্ড, অর্থাৎ 41 বছর বয়স কিন্তু দেবেরও হয়ে গিয়েছে। সুতরাং এই তিনজনের মধ্যে সবচেয়ে বেশি বয়স মিঠুন চক্রবর্তীর। সেই মিঠুন চক্রবর্তীকে দেবও যেমন প্রণাম করেন, আশীর্বাদ নেন, তেমনই বুম্বাদাও যে কোনো সময়, যে কোনো প্ল্যাটফর্মে, যে কোনো নন ফিকশন শোতে, যে কোনো প্রোগ্রামে যখনই দেখা হয় মিঠুন চক্রবর্তীর সাথে, বুম্বাদা কিন্তু মিঠুন চক্রবর্তীর পায়ে হাত দিয়ে প্রণাম করেন। কারণ মিঠুন চক্রবর্তীর যে বয়স এবং মিঠুন চক্রবর্তী কি মাপের, কি বড় মাপের যে অভিনেতা, সেটা তোমরা সবাই কিন্তু জানো। তিনটে ন্যাশনাল অ্যাওয়ার্ড যার ঝুলিতে রয়েছে, তার মুকুটে পালকের অভাব নেই, স্বর্ণপদকের কিন্তু অভাব নেই মিঠুন চক্রবর্তীর। এবং এত ভালো ভালো সিনেমা এবং সব রকম সিনেমা তিনি কিন্তু করতে পারেন, যে কোনো সিনেমায় ফাটিয়ে অ্যাক্টিং করতে পারেন মিঠুন চক্রবর্তী, যে কোনো রোলে। কেরিয়ারের শুরুতে ফার্স্ট সিনেমায় মিঠুন চক্রবর্তী ন্যাশনাল অ্যাওয়ার্ড জিতে নেয়, এবং কত কত সিনেমা, কত কত অ্যাওয়ার্ড, কত কত মানুষের ভালোবাসা, কত ডায়লগ, ভাইরাল ডায়লগ, সেই মিঠুন চক্রবর্তী কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজের গুরুর মতো দেখেন। এবং যে কোনো শোতে, আমি হলপ করে বলতে পারি, দাদাগিরির একটা শো ছিল তখনকার দিনে, মানে মিঠুন চক্রবর্তী দাদাগিরিটা হোস্ট করতেন, ঠিক আছে? তখন সেই শোটায় আমার মনে হচ্ছে সৌরভ ছিলেন না, মিঠুন চক্রবর্তী নিজে হোস্ট করেছিলেন, সিজনটা আমার মনে পড়ছে না। বাট সেইখানে বাংলার সেরা পরিবার বলে একটা রিয়েলিটি শো শুরু হওয়ার কথা ছিল, বুম্বাদা যেটা হোস্ট হয়েছিলেন। তো সেখানে কিন্তু সেই শোটা শুরু হওয়ার আগে মিঠুন চক্রবর্তীর আশীর্বাদ নিতে গিয়েছিলেন দাদাগিরির ওই সেটে, এবং মিঠুন চক্রবর্তীর প্রসেনজিৎ চ্যাটার্জি প্রণাম করেন এবং আশীর্বাদ নেয়। এবং মিঠুন চক্রবর্তীকে প্রসেনজিৎ চ্যাটার্জি একটা দুর্গা ঠাকুরের মূর্তিও উপহার দিয়েছিলেন। দুর্গা ঠাকুরের একটা মানে দিয়েছিলেন, দুর্গা ঠাকুর কিন্তু উপহার দিয়েছিলেন, একটা দুর্গা ঠাকুর, মূর্তি নয়, একটা দুর্গা ঠাকুর কিন্তু উপহার দিয়েছিলেন। তো মিঠুন চক্রবর্তী তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেন। এবং তোমরা অনেকেই জানো মিঠুন চক্রবর্তীর সাথে সবার সম্পর্ক খুবই ভালো, সবাই মিঠুন চক্রবর্তীকে রেসপেক্ট করেন, সম্মান দেয়। তার কারণ
ইন্ডাস্ট্রির অনেকটাই সিনিয়র, কিন্তু সবার থেকে সিনিয়র কিন্তু প্রায় এখনকার দিনে বলতেই হবে এটা কিন্তু মিঠুন চক্রবর্তী। এবং তোমরা সবাই জানো যে মিঠুন চক্রবর্তী বুম্বাদাকে ইনভাইট করেছিলেন এবং অটোগ্রাফের প্রমোশনের জন্য মিঠুন চক্রবর্তীর ওই শোতে, অর্থাৎ ড্যান্স বাংলা ড্যান্সের যে শোটা মিঠুন চক্রবর্তী হোস্ট করেন, সেখানে কিন্তু বহুকাল আগে 2010 সালে প্রসেনজিৎ চ্যাটার্জি কিন্তু সেখানে এসেছিলেন ড্যান্স বাংলা ড্যান্সে মিঠুন চক্রবর্তীর কাছে প্রমোশনের জন্য, অটোগ্রাফের প্রমোশনের জন্য। সেখানে কিন্তু মিঠুন চক্রবর্তীর সবার সামনে পাবলিকলি ওই প্ল্যাটফর্মে সত্যি একটা কথা জানিয়ে দেন যে প্রসেনজিৎ চ্যাটার্জিকে কেন মিস্টার ইন্ডাস্ট্রি বলা হয়। এই জিনিসটা কিন্তু মিঠুন চক্রবর্তী নিজের মুখে কিন্তু বলে দেন। মিঠুন চক্রবর্তীর পাশেই প্রসেনজিৎ চ্যাটার্জি বসেছিলেন। স্বয়ং মিঠুন চক্রবর্তী প্রসেনজিৎ চ্যাটার্জি সম্পর্কে বলেছিলেন যে বুম্বা এমনই একজন টালিগঞ্জের সুপারস্টার, যখন ইন্ডাস্ট্রির খুব খারাপ অবস্থা, ইন্ডাস্ট্রি যখন শ্মশানে পরিণত হয়ে গেছিল, তখন কিন্তু নিজে একার দমে, একা স্ট্রাগেলে, একার স্টারডাম দিয়ে সমস্ত প্রোডাকশানকে জাগিয়ে রেখেছিলেন, বাঁচিয়ে রেখেছিলেন। সেই দিনটা কিন্তু ভোলার না। এই পুরো ক্রেডিটটা আজকে যে ইন্ডাস্ট্রি টিকে রয়েছে, আজকে যে ইন্ডাস্ট্রিতে এত এত নায়করা কাজ করছে, এত শিল্পীরা কাজ করছেন, এই পুরো ক্রেডিটটা কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রসেনজিৎ চ্যাটার্জি যদি সেই দিনকে, সেই ইন্ডাস্ট্রির খারাপ দুর্দিনে যদি না দাঁড়াতেন, নিজের স্টারডাম দিয়ে যদি প্রত্যেকটা প্রোডাকশন হাউসকে না জাগিয়ে রাখতেন, বাঁচিয়ে রাখতেন, তাহলে কিন্তু ইন্ডাস্ট্রি আজকে শ্মশানে পরিণত হতো। এই টলিগঞ্জ ইন্ডাস্ট্রি কিন্তু কেউ আর চিনতো না, তখনই কিন্তু ইন্ডাস্ট্রির নামটাই মুছে যেত। আজকে বলিউড, তামিল, তেলেগু, সাউথ সমস্ত ইন্ডাস্ট্রি রাজত্ব করছে, টলিউডের কিন্তু কেউ নামগন্ধ করতো না। তার কারণ টলিউড ইন্ডাস্ট্রি কিন্তু তখন শ্মশানে পরিণত হয়ে যেত। তখন প্রসেনজিৎ একার দমে, একা স্ট্রাগল করে, একা স্যাক্রিফাইস করে সমস্ত প্রোডাকশানকে জাগিয়ে তুলেছিল। প্রচুর সিনেমা একা ধারে করে গেছিলো, সুপারহিট দিয়েছিল, ইন্ডাস্ট্রিকে লক্ষ্মী লাভ কিন্তু এনে দিয়েছিল। সেই দিনগুলো কিন্তু ভোলার নয়। তো মিঠুন চক্রবর্তী নিজের মুখেই বলে দেন সেই শোতে যে প্রসেনজিৎ চ্যাটার্জি কেন ইন্ডাস্ট্রি, প্রসেনজিৎ চ্যাটার্জিকে কেন ইন্ডাস্ট্রি বলা হয়। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে দেব যেটা বললেন যে প্রসেনজিৎ চ্যাটার্জি তার বন্ধুর মতো, তার ফ্রেন্ড, তার বিগ ব্রাদার, বড় ভাইয়ের মতো। সে যে কোনো সময়, অর্থাৎ দেবের যে কোনো দুর্দিনে, দেবের যে কোনো প্রবলেমে, যে দেবের যে কোনো মোটিভেশনের যখন প্রয়োজন হয়, দেবের যে কোনো দুঃখের সময় কিন্তু তার কাছের মানুষ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে সে সব সময় কাছে পায়, তার কাছের বুম্বাদাকে। কাছের মানুষটা যেমন নামকরণ হয়েছিল কাছের মানুষ, ইন্ডাস্ট্রির অন্যতম কাছের মানুষ, একদম মনের মানুষ, সেটা কিন্তু প্রসেনজিৎই দেবের। সেটা কিন্তু দেব নিজের মুখে বললেন। এবং মিঠুন চক্রবর্তীর প্রসঙ্গে দেব বলেন যে মিঠুন চক্রবর্তী ঈদের চাঁদের মতো, ভগবানের মতো, এবং তার বাবার বয়সী এবং বাবার মতো, যে সব আড্ডা ইয়ার্কি বুম্বাদার সাথে কিন্তু যেমন খুশি মারা যায়, তুমি ফ্র্যাঙ্কলি বুম্বাদার সাথে কথা বলতে পারেন, বাট মিঠুন চক্রবর্তীর কাছে কিন্তু সেইভাবে সে ফ্র্যাঙ্কলি কিন্তু কথা বলা যায় না, বা ইয়ার্কি ঠাট্টা মারলেও সেটা তুলনামূলক কম বুঝে শুনে কিন্তু মারতে হয়। তার কারণ মিঠুন চক্রবর্তীর বয়সটা অনেক বেশি, অনেক সিনিয়র ইন্ডাস্ট্রির, এবং যেটা হয় আর কি, ঠিক আছে, যে বন্ধুর মতো ফ্র্যাঙ্কলি যার সাথে আলোচনা করে তার সাথে কিন্তু সব কিছু বেশি সময়টা মেশা যায় এবং অনেক কিছু জানা যায় ইন্ডাস্ট্রি সম্পর্কে। এবং সবচেয়ে বড় কথা, মিঠুন চক্রবর্তীর সাথে যার ঘনিষ্ঠতা রয়েছে সে হয়তো ইন্ডিয়ান সিনেমা সম্পর্কে অনেক কিছু জানতে পারে, কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে যার একটু বেশি ঘনিষ্ঠতা রয়েছে, যে বেশি কাছের মানুষ, বা যে আড্ডাগুলো হয় ইন্ডাস্ট্রি সম্পর্কে, পুরোনো দিনের যে ঘটনাগুলো, ইন্দ্রপুরী স্টুডিও, টেকনিশিয়ান স্টুডিও, ইন্ডাস্ট্রির টেকনিশিয়ানসরা ভেতরকার যে ঘটনাগুলো, ঠিক আছে, বিভিন্ন রকম খারাপ যে দুর্দিনগুলো, সেই ঘটনাগুলো পুঙ্খানুপুঙ্খানু বুম্বাদার থেকে বেশি আর কেউ জানে না। তার কারণ টালিগঞ্জে যদি সবচেয়ে বেশি সিনেমা কেউ করে থাকেন, সেটা ওয়ান অ্যান্ড অনলি প্রসেনজিৎ চ্যাটার্জি, দ্য ইন্ডাস্ট্রি। আর মিঠুন চক্রবর্তী নিজেই ড্যান্স বাংলা ড্যান্সের শোতে বলেছিলেন যে আমাদের কথা যদি বলেন, আমরা হচ্ছে গেস্ট অ্যাপিয়ারেন্স, অর্থাৎ আমরা বলিউডে সিনেমা করি বেশি, ঠিক আছে, টাকার জন্য মিঠুন চক্রবর্তী বলিউডে চলে গেছিলেন বহু বছর আগে, তোমরা জানো। সেইখানে অমিতাভ বচ্চন, দ্য সায়েন্সা, তাদের সাথে কিন্তু অমিতাভ বচ্চন, গোবিন্দা, মিঠুন চক্রবর্তী, তাদের কিন্তু একসাথে রেসারেসি হতো, টক্কর হতো সেই টাইমে বক্স অফিস কালেকশন নিয়ে, ঠিক আছে। সেই টাইমে তারা সেখানে ক্ল্যাশ হতো অমিতাভ বচ্চনের সাথে মিঠুন চক্রবর্তী। তার কারণ ম্যামথ সুপারস্টার মিঠুন চক্রবর্তী, মহাগুরু বলা হয়, ঠিক আছে, তার যে কোনো ডায়লগে সিটি পড়ে, তো আলাদা লেভেলের মিঠুন চক্রবর্তী। সুতরাং দুজনের পজিশন কিন্তু আলাদা, কিন্তু এটাও বলতে বাধ্য হচ্ছি, এরা তিনজন, মিঠুন চক্রবর্তী, প্রসেনজিৎ চ্যাটার্জি এবং দেব, এনারা কিন্তু তিনটে ডিফারেন্ট জেনারেশনকে রিপ্রেজেন্ট করেন, এখনো অবধি করে চলেছেন। সো এদের তুলনা, এবং ইন্ডিয়ান সিনেমায় এই তিনটে মানুষের তুলনা কোনোদিন কেউ করতে পারবে না, বা কম্পেয়ার করাটাও কিন্তু ভুল। তিনজনের জায়গা আলাদা আলাদা, বিশেষভাবে
প্রত্যেকেরই একটা আলাদা স্থান রয়েছে। দেব হয়তো গ্লোবালি সেইভাবে নিজের জায়গাটা এখনো করে তুলতে পারেনি, বাট হ্যাঁ যেইভাবে টলিউড ইন্ডাস্ট্রিতে দেব প্রাধান্য বিস্তার করছে, দেব সুপারহিট সিনেমা দিচ্ছে, আমার মনে হয় দেব পরবর্তীকালে বিভিন্ন হিন্দি সিনেমা বা বিশ্বের দরবারেও কিন্তু তার সিনেমাগুলো আস্তে আস্তে পৌঁছে যাবে। তার কারণ দেব প্রত্যেকটা মানুষকে আলাদাভাবে সম্মান দিতে জানেন, রেসপেক্ট করতে পারেন। তো এই জিনিসটা খুব ভালো লাগে আমার। দেবের একটা জায়গায় খুব খারাপ লেগেছিল, কাছের মানুষের যে প্রমোশন, যে মিউজিক লঞ্চের যে ইভেন্টটা ছিল, সেখানে বুম্বাদা উপস্থিত ছিলেন না। বুম্বাদা মুম্বাইতে ছিলেন, বাট সেই টাইমে কিন্তু বুম্বাদাকে সেইভাবে মানে মানুষকে রিপ্রেজেন্ট করা হয়নি, বুম্বাদাকে সেইভাবে প্রমোশনে কিন্তু ব্যবহার করা হয়নি বা স্ক্রিনিং করা হয়নি। কিন্তু সেখানে সোনু নিগমের সামনে দেবের বিভিন্ন সিনেমার কিন্তু গান সেখানে দেখানো হয়েছিল, আমরা সবাই জানি। সেখানে যদি বুম্বাদারও কিছু গান দেখানো যেত যেগুলো সোনু নিগমের গাওয়া আছে, প্রচুর গান আছে, তোমরা সবাই জানো। এটা নিয়ে একটা কন্ট্রোভার্সিও হয়ে গেছিলো তখনকার দিনে, আমি করেছিলাম কাছের মানুষের সময়। তো সেইটা হলে আরও বেশি বেটার হতো। ওয়েল, সেটা যেহেতু হয়নি, চ্যাপ্টার ক্লোজ। বাট দেবের এই বক্তব্যে এইটুকুনি স্পষ্ট যে দেব দুজনকেই ভীষণভাবে রেসপেক্ট করেন, মিঠুন চক্রবর্তীকেও যেভাবে রেসপেক্ট করেন তার বাবার মতো দেখেন, যেহেতু তার বাবার বয়সী মিঠুন চক্রবর্তী, এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিন্তু সে সমান রেসপেক্ট করেন। একদম নিজের ফিলোসফার, নিজের বন্ধু, নিজের একদম নিজের লোক, কাছের লোক কিন্তু মনে করেন বুম্বাদা, একদম কাছের মানুষ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তো দারুণ একটা স্টেটমেন্ট দিয়েছেন দেব, এটা দেখে বেশ ভালো লাগলো। এবং ইন্ডাস্ট্রির মধ্যে এই যে কমিউনিটি, এই যে কমিউনিকেশান সবার মধ্যে, নায়কদের মধ্যে কোনো রকম ইগো প্রবলেমটা, সোকল্ড ইগো প্রবলেমটা যে নেই, এটা কিন্তু বোঝা যাচ্ছে। এবং আমি ওয়েট করে রয়েছি বন্ধুরা। দেখো, দেব এবং মিঠুন চক্রবর্তী একসাথে বেশ অনেক কটাই সিনেমা কিন্তু করা হয়ে গেছে। নেক্সট সিনেমা আসতে চলেছে বড়দিনে, ক্রিসমাসে, এই বছরের শীতে। সুতরাং হিরোগিরি করে ফেলেছে মিঠুন দেব, আমাদের প্রজাপতি করে ফেলেছে মিঠুন দেব, আবার একটা নেক্সট সিনেমা করছে। তো বুম্বাদার সাথে দেবের কাজ হয়ে গিয়েছে, কাছের মানুষ, জুলফিকার, ককপিট। এবারে হয়তোবা আমার মনের ইচ্ছাটা পূরণ হতে পারে, তার কারণ একটা কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছে যে মিঠুন চক্রবর্তী, দেব এবং প্রসেনজিৎ যদি একসাথে আসে তাহলে কেমন হয় বন্ধুরা? যদি আসে তাহলে তো ব্লাস্ট হবে, জাস্ট ব্লাস্ট হয়ে যাবে, সব কিছু জ্বালিয়ে দেবে, ছাড়খাড় করে দেবে, বক্স অফিস স্ক্র্যাচ করে দেবে। ইয়েস, বক্স অফিস ছাড়খাড় হয়ে যাবে। বক্স অফিসে এরম মানে বক্স অফিস কালেকশন কিন্তু হতে পারে না, শুধু একটা ভালো স্ক্রিপ্ট, ভালো ভালো একটা পরিচালকের দরকার রয়েছে। ঠিক আছে, বুঝতে পারছো তোমরা? মহাগুরু মিঠুন চক্রবর্তী, মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি এবং টলিউড সুপারস্টার দেব, যদি তিনজন একসাথে কোনো সিনেমায়, এরা মাল্টি স্টার সিনেমায় আসেন এবং বিভৎস লেভেলের যদি একটা অ্যাকশন সিনেমাটা হয়, তাহলে জাস্ট ফাটাফাটি হবে। এবং এর থেকে বড় বিজ্ঞাপন বা এর থেকে বড় অ্যাডভার্টাইজমেন্ট আর কিছু হতে পারে না। এই সিনেমাটা কিন্তু হওয়াটা দরকার, তার কারণ এইরকম তিনজন একসাথে কিন্তু এর আগে কখনো আসেনি। এইটা যদি আসে, সত্যি কথা বলছি, তিনটে বড় বড় ম্যামথ সুপারস্টারের ফ্যান ফলোয়িংটা বুঝতে পারছো তো, সিনেমা হলে জায়গা দিতে পারবে না, আরও হল ওপেন করতে বাধ্য হবে। সো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।